আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাই আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আপনার খাকি ক্যাম্বেল হাঁসগুলো কয়টা করে ডিম পারে এবং কোন জায়গায় রাখেন। তো আমি আপনাদেরকে আজকে সেই ভিডিও দেখাবো এবং দেখানোর চেষ্টা করব কয়টা ডিম পেরেছে এবং আমি কোন জায়গায় আমার হাঁসগুলো রাখার চেষ্টা করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এই দেখতেছেন আমার হাঁসগুলো, এটা ছিল আমার পরিত্যক্ত গরুর খামার। এটা হচ্ছে গরুর খামার ছিল। তো এই গরুর খামারটাকে আমি এখন মুরগি এবং হাঁসের সেট আপ করে ফেলছি এবং বিভিন্ন প্রকারের কবুতর এবং পশু পাখিও পালন করি। যেমন এখানে আছে হচ্ছে আপনার এই যে টার্কি মুরগিগুলো এবং হাঁস, আপনাদের ওইটাও দেখাবো। আগে হাঁস নিয়ে কথা বলতেছি, আপনাদের আগে হাঁস দেখাই। তো ফাইনালি আমি আমাদের হাঁসগুলোকে ছেড়ে দিলাম। দেখেন ওরা কোন জায়গায় যায় ওইটাও দেখাই। এই দেখেন এই হচ্ছে আমার ঘের, মাছের ঘের। তো ওরা হচ্ছে এইখানে গিয়ে এখানে থাকে। বের হও। এই দেখেন ওরা অনেক সুন্দরভাবে পানিতে নেমে গেছে। এই যে যাওয়ার পরে দেখেন আমার একটা চীনা হাঁস আছে যে এখানকার রাজা বা রাজা বলে। ওই হচ্ছে এখানকে এটাকে টেক কেয়ার করে রাখে ওদের সবাইকে। দেখেন ওর এখানে নিত্য প্রয়োজনীয় একটা দিন ওইখান থেকে একটা সোজা উড়াল দিবে। আজকে উড়াল দিল না কেরে, দেখো আজকে উড়াল দেয় না, আস্তে আস্তে নিচে নেমে গেছে। এই যে তো আপনাদের এখন যেটা দেখানোর উদ্দেশ্যে আসছি ওইটা দেখায় যে ডিম কিরকম ডিম পারলো। দেখা যাক। হ্যাঁ অবশ্যই ডিম দেখে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ এর মাঝে আমি সবাইকে ডিম দেখানোর পরে আমার ডিম পাড়ার হার খুবই কমে গেছিল। তো আলহামদুলিল্লাহ এখন আবার বেড়ে গেছে। তো এখানে আছে হচ্ছে 5টা 3 8টা 9 10 11 12টা আছে মাশাআল্লাহ। আর এগুলো হচ্ছে আমার মুরগির বাচ্চাগুলো, ফাউমি আর টাইগার। সো আজকে এই পর্যন্ত ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। কারো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে SMS করে বলবেন বা কমেন্টস করবেন যে ভাই এটা জানতে চাই। আমি আপনাদেরকে যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।